একজন হুজুর ওয়াজ করলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি জিন্নাত এবং ইনসান এই দুইটাকে আমি আল্লাহ তাআলা আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি। সেই ব্যক্তি বলে, ওরে হুজুর ভালো কথা, আল্লাহ তাআলা জিন্নাত এবং ইনসানকে এই দুইটাকে গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। যদি গোলামি করেন তাহলে জান্নাত দিবেন। কি দিবেন? জান্নাত দিবেন। আর গোলামি যদি করে না তাহলে জাহান্নাম দিবেন। মানুষ যদি গোলামি করে না তাহলে জাহান্নাম দিবেন। জিন্নাত যদি গোলামি করে না তাহলে জাহান্নাম দিবেন। আচ্ছা, জাহান্নামে আছে কি? আগুন। জাহান্নামে কি আছে? আগুন আছে। জিন্নাতকে কিস দ্বারা সৃষ্টি করেছে? সবাই লক্ষ্য করুন। কি দ্বারা? আগুন দ্বারা। কি দ্বারা? আগুন দ্বারা সৃষ্টি করেছে। ওই ব্যক্তির যুক্তি হলো, তাহলে আগুন দিয়া মানুষকে আল্লাহ তাআলা মাটি দ্বারা সৃষ্টি করেছে না, জিন্নাতকে আগুন দ্বারা সৃষ্টি করেছে। জাহান্নামের মধ্যে তো আগুন আছে, তাহলে আগুনের ভিতরে আগুন গেলে তো শাস্তি হয় না। বলেন না আউযুবিল্লাহ, কি হয় না? শাস্তি হয় না। কত বড় যুক্তি দিছি বিয়াগ করে। ওই হুজুর ছিলেন জ্ঞানী একজন মানুষ। ওই হুজুর মাটির এক টুকরা, বড় শক্ত একটা টুকরা নিয়ে ওই ব্যক্তি, মূর্খ ব্যক্তির মাথার মধ্যে নিক্ষেপ করলেন, এটা দিলেন, ছুঁড়ে মারলেন, যার কারণে মাথা কিছু অংশ বেড়ে রক্ত বের হতে লাগলো। আল্লাহু আকবার। তখন সেই ব্যক্তি কোর্টের মধ্যে গিয়ে, থানার মধ্যে গিয়ে মামলা করলো, বলে আমাকে অমুক ব্যক্তি এটা মেরে পাথর দ্বারা অথবা মাটি দ্বারা আমার মাথা পেটে দিছে, মাথা থেকে রক্ত বের হচ্ছে। হাকিম হুকুম দিলেন, আসামিকে নিয়ে চলে আসো, ধরিয়ে নিয়ে আসো। তখন হাকিমের যখন কাছে ওই আসামিকে নেওয়া হলো, তখন আসামিকে বলা হলো, কেন তুমি তার উপরে আঘাত করলে, কেন তার মাথা পাড়াইয়া দিলে? বলে, হুজুর আল্লাহ তাআলা বলছে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন্নাত এই দুই জাতিকে আল্লাহ তাআলা ইবাদত করার জন্য সৃষ্টি করেছে। ইবাদত করলে আল্লাহ তাআলা জান্নাত দিবে, আর না করলে জাহান্নাম দিবে। জাহান্নামের মধ্যে আগুন, আর জিন্নাতকে আল্লাহ তাআলা আগুন দ্বারা সৃষ্টি করেছেন। সে ব্যক্তির দলিল হলো, যুক্তি হলো, আগুনের ভিতরে আগুন গেলে তো কোনো কষ্ট হয় না। তাহলে মানুষ তো আল্লাহ তাআলা মাটি দ্বারা সৃষ্টি করেছে, আর আমি মাটি দিয়া মাটির মানুষের মাথার মধ্যে নিক্ষেপ করেছি। তার মাথা হয় কেন? রক্ত পারে হয় কেন? মামলাতে কেন? কেসতে কেন? ঠিক আছে যুক্তি। আগুনের ভিতরে আগুন গেলে যদি কষ্ট হয় না, তাহলে মাটির মানুষ, আমি মাটি দ্বারা তার মাথার মধ্যে আঘাত করেছি, মাথা ফেটেছে, মাথা থেকে রক্ত বের হয়েছে, তাহলে সেই ব্যক্তি মামলা দিবে কেন? কষ্ট পাবে কেন? যদি মাটি দ্বারা মাটির মানুষের মাথার মধ্যে আঘাত করলে কষ্ট পায়, ঠিক তেমনি ভাবে জাহান্নামও যাই আগুন আছে, আর আগুনের তৈরি জিন্নাত জাহান্নামও গেলে কষ্ট পাবে। আল্লাহু আকবার। কত সুন্দর! কেস ডিসমিস হয়ে গেল, মামলা না পেয়ে গেলেন সেই ব্যক্তি।